হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজ জিকে ক্লাস আছে। অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় জিকে ক্লাস আছে। অবশ্যই ইউটিউব থেকে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, মুঘল সম্রাট শাহজাহান মারা যান কত খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1659 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান মারা যান। নেক্সট বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকায়। তোমরা যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 20টি প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এবং তোমরা যারা সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য জিকে সাজেশান নিতে চাও, তাদের জন্য আমরা 5500 এমসিকিউ কোশ্চেনের জিকে সাজেশান রেডি করেছি, যার দাম মাত্র 99 টাকা। সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এই জিকে সাজেশানটা কাজে লাগবে। তার সাথে ডাব্লিউবিপি এবং জেল পুলিশের জন্য ইংলিশ সাজেশান আছে, যেটার দাম হচ্ছে মাত্র 75 টাকা। এবং আরপিএফের জিকে সাজেশান, যার দাম 80 টাকা। এমটিএসের জিকে সাজেশান, যার দাম 85 টাকা। এসএসসি জিডির জন্য আমরা জিকে সাজেশান রেডি করেছি, যার দাম 81 টাকা। এই কটা পিডিএফের মধ্যে তোমার যে পিডিএফটা প্রয়োজন, সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ 8017190064, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করার পর সেখানে পেমেন্ট লিখ দেবো। পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট দিলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব যে পিডিএফটা তোমার প্রয়োজন, সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। চলো নেক্সট কোশ্চেন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কি ছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, মানে সকল ধর্ম সমন্বয়ে আলোচনার জন্য একটি গৃহ ছিল ইবাদতখানা। নেক্সট, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, তোমাদের হবে জিকে গান্ধী, গোপালকৃষ্ণ গান্ধী। এখানে স্পেলিং মিস্টেক আছে, জিকে গান্ধী মানে গোপালকৃষ্ণ গান্ধী, মানে অপশান সি সঠিক উত্তর। নেক্সট, রাসবিহারী বোস প্রথমে কেরানি ছিলেন কোথায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, দেরাদুন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গণপতি উৎসব উদ্বোধন করেছিলেন কে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, বালগঙ্গাধর তিলক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, আন্দামান ও নিকোবর পৃথক করেছে কোনটি? নিচে 4টি অপশন মধ্যে কোনটি আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে 10 ডিগ্রি চ্যানেল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যে উপকূলবর্তী বালিতে মোনানজাইট পাওয়া যায় সেটি কোথায়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের অপশানে, মানে মালাবার উপকূলের বালিতে কিন্তু মোনানজাইট পাওয়া যায়। নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তককে কত সালে হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে প্রবর্তন হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, 1951 সালে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল বা সূত্রপাত হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, নাবার্ড নিচের কোনটির সঙ্গে জড়িত? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, গ্রাম উন্নয়ন ব্যাংক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? নিচে 4টি অপশনের মধ্যে কোনটি ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক? ঠিক আছে, এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মানে 20টি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, বায়োপ্লাস্টিক মূলত কী থেকে তৈরি হয়? ভিভিআই কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে ছত্রাক থেকে কিন্তু বায়োপ্লাস্টিক তৈরি হয়। নেক্সট, কোন বিদেশি দূত প্রথম ভারতে আসেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, মেগাস্থানিস প্রথম কিন্তু ভারতে আসেন। এটা কিন্তু মনে রাখবে, ভিভিআই কিন্তু কোশ্চেন আছে। নেক্সট, উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি, সেলুলোজ দিয়ে কিন্তু উদ্ভিদ কোষ প্রাচীর তৈরি হয়। নেক্সট, কোনো বিল অর্থ বিল কিনা সে সিদ্ধান্ত নেন কে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে স্পিকার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের জাদুঘোড়া কির জন্য বিখ্যাত? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, মানে ইউরেনিয়ামের জন্য কিন্তু বিখ্যাত ভারতের জাদুঘোড়া। এটা ভিভিআই কিন্তু কোশ্চেন আছে। চলো নেক্সট কোশ্চেন, আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1975 সালে কিন্তু আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। নেক্সট, প্রথম জৈন সম্মেলন কোথায় হয়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মানে রাজগৃহ। এটা মনে রাখবে, প্রথম দ্বিতীয় তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা মনে রাখবে রাজা বড় পাকা। মনে রাখবে র দিয়ে রাজগৃহ, ব দিয়ে বৈশালী আর
পা দিয়ে পাটালিপুত্র। ঠিক আছে, এইভাবে কিন্তু মনে রাখতে হবে। প্রথম হয়েছিল রাজকীয়, মানে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, সিন্ধু সভ্যতা বণিকদের কি বলা হতো? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, পানি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, অমরকণ্টক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে। আজকের যে সেভ স্কোর আছে সেটা হচ্ছে তোমাদের 17+। 17+ যারা পেয়েছো তারা জানবে একটা ভালো জায়গায় আছো, যারা 17 নিচে পেয়েছো তারা জানবে তাদের ভালো করে ডেসক্রিপটিভ বই পড়তে হবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউবে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।